গত ২৭ মে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মারা যায় ৬ নবজাতক। ১ থেকে ৩ দিন বয়সী এসব শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডে দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ ছিল। একই সঙ্গে পর্যাপ্ত বিকল্প ভেন্টিলেশন ব্যবস্থাও ছিল না। এতে কক্ষের ভেতরে বাতাসের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। ব্যবস্থাপনার গুরুতর গাফিলতির অভিযোগ উঠে আসে তদন্ত প্রতিবেদনে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে পাওয়ার পর ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নোটিশে জানতে চাওয়া হয়, বিধি লঙ্ঘনের দায়ে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না। ৭২ ঘন্টার মধ্যে জবাবও চাওয়া হয় কর্তৃপক্ষের কাছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যা জমা দিলেও তা পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির কর্মকর্তারা বলেছিলেন, তদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অবশেষে ৬ নবজাতককে মৃত্যুর ঘটনায় দায় ও অবহেলার অভিযোগকে কেন্দ্র করে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। পরে সরকারি নির্দেশনা হাসপাতালটিতে পৌঁছে দিতে আসে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখা কর্তৃপক্ষ। তারা দ্রুত রোগী সরানোর তাগিদ দেন। প্রতিষ্ঠান তার নিজ দায়িত্বে যেই সমস্ত প্রতিষ্ঠান লিগ্যাল প্রতিষ্ঠান আছে সেখানে তারা রোগী সরায় নেবে যত দ্রুত সম্ভব। আমরা কোনো সময় পেতে দিই। জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, ৭২ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে রোগী সরাতে। নতুন করে ভর্তি নিচ্ছেন না তারা। নির্দেশনা অনুযায়ী আমরা আউটডোরে নতুন পেশেন্ট ভর্তি করব না, কিন্তু আমাদের যে আর্জেন্ট যেই রোগীগুলো ক্রিটিক্যাল আছে তাদের ব্যাপারে আমরা কি করব। ওনারা বলেছেন যে আপনাদের দিক থেকে আপনারা যত দ্রুত সম্ভব তাদেরকে ট্রান্সফার করবেন, তাদের ক্রিটিক্যাল সিচুয়েশনটা বুঝে সেভাবে আপনারা, তবে রোগীর যেন কোনো ক্ষতি না হয় সেই দিকটা আপনারা সর্বোচ্চ নজর রাখবেন। এদিকে মগবাজারের আদ্দিন হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা।